উঠে গেছি অনেক ভোরে, সব কাজ সেরে বসেছিলাম। কি করব, কি রান্না বান্না করব, মাথায় কোনো কিছুই আসছে না। কারণ রাতে ঘুমায়নি, মানুর হট করে জ্বর চলে এসছে। মানে কেন যে এরকম জ্বর হলো বুঝতে পারিনি। তা সব কাজ সেরে ভাবছি কিছু তো সকালবেলা খাবার করতে হবে। তা ভাত করব না, ভাবছি একটু রুটি আর চা করি। সকালবেলা ভালো লাগছে না, মুখে কিছুই যাচ্ছে না। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমরা আছি, মানুষ ভীষণ জ্বর, আমরা একদমই ভালো নেই। বুঝতেই পারছো, গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না। কারণ বাচ্চা যদি অসুস্থ থাকে, তারপরে বিশেষ করে যদি এমনি নর্মাল বাচ্চা হয় ঠিক আছে, কারণ ও তো ছোটো থেকেই অসুস্থ, জন্ম থেকেই সারাক্ষণ ওকে নিয়ে টেনশান চিন্তা ভাবনায় যায়। তারপরে যাই হোক, এত বড় যুদ্ধ করে 13 বছর কষ্ট করে লাস্ট বিএমটি করে 13 বছর ধরে মাসের মধ্যে 4 থেকে 5 বার ইঞ্জেকশন ফুটানো। কারণ যারা বিটা থ্যালাসেমিয়া মেজর, তাদের প্রতিনিয়তই 15 দিন অন্তর অন্তর ব্লাড টেস্ট করতে হয় কত হিমোগ্লোবিন আছে, আর ব্লাড তো দিতেই হয়। তারপরে অনেক রকম চেক আপ থাকে, মাসে 4 থেকে 5 দিন প্রত্যেক মাসেই আমরা হসপিটালে ভর্তি থাকতে হয়। কারণ আমাদের তো নার্সিংহোমে বা বাইরে দেখানোর মতন পয়সা নেই। হসপিটালেই, সরকারি হসপিটালেই এত বছর চিকিৎসা হয়েছে, শুধু ভেলুরে 9 বছর ধরে ওইখানেই আর কি পয়সা দিয়ে ট্রিটমেন্ট হয়। আর তাছাড়া তো রক্ত আমরা সরকারি হসপিটালেই, আমি অন্তত রক্ত সরকারি হসপিটালে কোনো দিনই নার্সিংহোমে দেওয়ার মতন ক্ষমতা বা সাধ্য আমার ছিল না। তা যাই হোক, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এত দূর এসছি। তারপরে এইবার যে ভেলুরের থেকে চেক আপ করে আসার পরে ভেলুরে ছিলাম, আবার বাড়িতে 2 দিন ছিলাম, আবার ওর মামার বাড়িতে গেলাম, তখন জ্বর হয়েছিল। যাই হোক, ঠান্ডা গরমের থেকে এসির মধ্যে গেছি, হসপিটালে এসি, কারণ আমাদের তো আর এসিতে থাকা অভ্যাস নেই। সেই জ্বরটা কমলো, কমার পরে ঠিকই ছিল, কিন্তু এত গরমের মধ্যে মানে আর কি বলবো, মানে ভীষণই গরম, সবারই কষ্ট হয়। বিশেষ করে বিটা থ্যালাসেমিয়া মেজর, ওদের তো ভীষণ এই গরমে অনেক রিস্ক। আর মুখে বললাম না, মা হয়ে মুখে বলা সাজে না আমাদের। আমি সবসময় বলি, বিটা থ্যালাসেমিয়া মেজর যারা, তারা সবসময় প্রতিনিয়তই খুবই ভালোভাবে থাকবে, ভালোভাবে ট্রিটমেন্ট করবে, ভালোভাবে রক্ত দেবে, হিমোগ্লোবিন সবসময় রাখবে। আমি ভিডিওর মধ্যে প্রত্যেক নিয়তি এই কথাগুলো বলি। তা যাই হোক, সকালবেলা 2টো করে রুটি, দেখো কড়াই ভাবছি কিনবো, মানে কড়াইতেই রুটি করলাম, কড়াইতে রুটি করেছি, তাও কিন্তু ভীষণ সুন্দর রুটি কিন্তু ফুলেছে। আর চা আর রুটি, এটাই হচ্ছে আমাদের সকাল বন্ধুরা। এই রুটি চা খাওয়া হলো। মানুষ অনেক ভোরে উঠেছি, মানুষ মানে ওই ভোরবেলার থেকে না শুধু মানে আর কি উল্টি করছে। তা উঠে গেছি, উঠে তা ওকে চোখে মুখে জল দিয়ে আবার শুয়েছিলাম। তা উঠান টুঠান ঝাড় দিয়ে বাসি কাপড় টাপড় ছেড়ে তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। দেখো চোখে মানে ঘুম আর কি, একেতে অনেক রাত্রে শুই, তারপরে আবার অনেক ভোরে উঠে গেছি। দেখো কালকে, আজকে 5 তারিখ হয়ে গেছে, কালকে 6 তারিখ, 7 তারিখে তো বেরিয়েই যাব, মানে মাঝখানে আর একটা দিন, আজকের দিন আর 7 তারিখটা বাদ দিয়ে। তা মানুর এই সময়, কারণ অতিরিক্ত গরম তো, চারবারেও এক একদিন আছে, মানে গরম সহ্য করতে পারে না। এই ঘরের ভিতরে তো ভীষণ গরম, একটা গাছপালা কিচ্ছু নেই। তা ওই 3বার 4বার করে স্নান করে না, তা ভোর থেকে পটিতে যাচ্ছে বারবার আর উল্টি করছে। তারপরে স্নান করালাম, সকালবেলা স্নান করিয়ে এই যে সারা রাত ঘুমাতে দেয়নি, এই যে এখন গিয়ে হচ্ছে ঘুমাচ্ছে। আজকে ওর ইংলিশ পড়া ছিল, মানে রাত্রে যা খেয়েছে সকালবেলা সব বেরিয়েছে, তার মানে হজম হয়নি। তারপরে ভেলোরেরই গ্যাসের ওষুধ, ওটা খেয়ে আজকে ইংলিশ স্যার এই কেবল ভীমদা এসেছিলো, মাইনাটাও দিয়ে দিলাম মায়া। আর হচ্ছে বললাম যে ওর খুব শরীর খারাপ, মেসেজ করেছিলাম, দাদা হয়তো দেখেনি, হোয়াটসঅ্যাপে বা ফোন করছিলাম, ফোন ঢোকেনি, পরে হোয়াটসঅ্যাপে ওর বাপি মেসেজ করে দিয়েছিল ওর বাপির ফোন থেকে। তো এখন এসেছিলো, এই মাস্টারমশাই চলে গেল, পড়ায়নি, ও এখন ঘুমাচ্ছে ঘরে। আমি এর জন্য আলোও জ্বালাইনি আর ঘরেও কথা বলিনি, এর জন্য বাইরেই কথা বলছি। তা এই যাওয়ার মুহূর্তে যদি এরকম শরীর খারাপ হয়, আমি এতদিন ধরে দেখো আজকে প্রায় দেখতে দেখতে কী করে যেন 3 মাস কেটে গেল। তা আমি খালি বলছি যে একটু ঠিক করে মানে কি করবে বলো, ওই সবারই, শুধু ওর বলে না, এই মানে ওর যে ভীম স্যার পড়াতে এসছে, তাও ওর বাপি বলছে যে ওরও আর কি শরীরটা কেমন হয়ে গেছে, যে সবারই গরমের থেকে সবার এরকম হয়ে গেছে, কেউই খেতে টেতে পাচ্ছে না, সবার কথাই বলছি, যে আসে তারই দেখছি শরীর কেমন জানি হয়ে গেছে। তা মানুর শরীরটা ঠিক খারাপ হয়ে গেছে, তো এর জন্যও শুয়ে আছে। আর এখন আমি সব কাজে করব, তা একটু নুন চিনির জলই দেবো বারবার। আর রুটি তো খাইও নি, চাও খাইনি, উঠুক একটু মানে ঘুমাক, তারপরে হচ্ছে মুড়ি জল টলই দেবো সারাদিন। আর হালকা পাতলা করে মানে ডাল, এই আজকের দিনটা আর কালকের দিনটা
পাতলা ডাল আর একটু আলু টালু ভাজা বা পেঁপেও পাচ্ছি না সেরকম, এই মানে আর কি হালকা হালকা জিনিস দিতে হবে। তা অনেক জামা কাপড় রয়েছে ওর, মানুর, আমার, ওর বাপি, মানে আমার না, যেগুলো আর কি ওর বাপি নিয়ে যাবে সেইগুলো এখন সব কাচাকুচি করবো, এখন সব কাজে লাগবো। যাই হোক, মানু ভোরবেলা উঠে মানে উল্টি করলো 2-3 বার, করার পরে পটিতে গেল, ও শুয়ে ঘুমাচ্ছে। ভাবলাম হয়তো একটু নিশ্চিন্তা, তাড়াতাড়ি মানুর বাপি হচ্ছে ভীমদাকে, মানে ওর ইংলিশ স্যার যে পড়াতে আসে তাকে না করে দিল যে এসো না, কিন্তু মেসেজ দেখেনি, তাও চলে এসেছিলো। আসার পরে ওর পড়ার মাইনাও দিয়ে দিল আর বলল যে ওর কালকে রাত থেকে ভীষণ গরম জ্বর, কিন্তু যত দিন মানে বেলা হচ্ছে তত আস্তে আস্তে থেকে খারাপ যাচ্ছে। কি করব, কিছু করার নেই। বাইরে বিছানা করে বাবাকে বললাম যে তুমি একটু ওকে হাওয়া দাও, আমার একটু তো কাজ তো করতেই হবে, কারণ বারান্দায় ওকে আমি শুয়ে দিলাম। আর বাবাকে বললাম একটু হাওয়া দাও, মানুর বাপি গেছে বাজারে। দেখো ভেলুরে তো যাব, হচ্ছে কাজ তো ঘরের সব গুছিয়ে থুয়ে তো যেতে হবে। এদিকে মেয়ে পড়ে গেছে অসুস্থ, তা ঘরটাও হালকা করে লেপে থুয়ে, মানে যাওয়ার আগে লেপে নিই। আবার এসে দেখবো হয়তো 1 সপ্তাহের মধ্যে রাস্তার পাশে বাড়ি, তারপরে আমাদের বাড়ির পাশে সব ধানের চাতাল, একদম এসে দেখবো যে আবার সেই নোংরা হয়ে গেছে। আর দেখো টিনের নিচে একদম পুরো আমার হাতটা না, আঙুলটা অনেকটা কেটে গেল। তারপরে তাড়াতাড়ি মানুর বাপি, আমি আবার হাত ধুয়ে আসলাম। মানুর বাপি সেই সময় বাজার থেকে চলে এসেছিলো। ওর বাপি আবার হাতে একটু বোরোলিন লাগিয়ে দিল, রক্ত বেরিয়ে গেছিলো। তারপরে আবার লেপতে আসলাম। তা এদিকে দুপুরে রান্নাও রয়েছে, মানুকে একটু পরপর চিনি লবণের জল দিচ্ছি। ওর বাপিকে আবার বাজারে পাঠালাম যে একটু মেয়ের জন্য ওআরএস নিয়ে আসো, কারণ মেয়ে শুধু উল্টি আসছে, জল খাচ্ছে জলই উল্টি আসে, কিছু খেতে পাচ্ছে না। তা বাবা আবার কি করলো, একটু মুড়ি ভিজিয়ে দিল। আমি যে রুটি আর চা করলাম, ও কিন্তু রুটি মুখে দেয়নি, কারণ ও জলই মুখে দিতে পারছে না, জল খেলেও ওর জলটাই উঠে আসছে। ওর বাপি আবার বাজার থেকে ওআরএস এনে দিল, ওআরএস খেলো। তারপরে একটু পরপর ওর বাপি হচ্ছে চিনি লবণের জল, একবার লেবু জল, একবার এক একটা দিচ্ছে। ও যেটা মুখে দিচ্ছে ওর পেট থেকে সেটাই বেরিয়ে আসে। তাহলে বলো, আর ট্রেনে কি করে এই মেয়েকে নিয়ে যাব, আমি তো সেটাই সারাক্ষণ চিন্তা করছি। তার মধ্যে ঘ্যাটকুল পাতাটা কালকে এনেছিল, আমি বললাম না এই মুহূর্তে করবো না, কারণ এটা খেলে পেটটা গরম হয়ে যাবে। একেতেই ওর পেট মনে হয় গরম হয়ে গেছে। তো এটা কালাইয়ের ডালটা কালকে যে দেখলে না রোদ্রে দিয়েছিলাম, সেটাই আজকে করব। অনেকে কালাইয়ের ডাল বলে বা বিউলির ডাল, কিন্তু রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই, কি আর করা যাবে। তা আলু পটলের তরকারি একটু পাতলা করে ঝোল, মানে আদা জিরে বাটা, কোনো পেঁয়াজ রসুন না। আর ওই বিউলির ডালে তো জানোই শুধু মৌরি সম্বার বা জিরে আর মৌরি সম্বার দিয়ে আদা জিরে বাটা, এছাড়া তো আর কিছু না। তাও তো দেখো আমরা একটুখানি তেল মশলা খাই, খুবই তেল মশলা কম খাই, কারণ আমাদের বাড়ির তরকারি আমার বাবার বাড়ির থেকে যেই আসুক কেউই খেতে পারে না, একটা লঙ্কাও দিই না, লঙ্কা ছাড়া কেমন স্বাদ লাগে। আর এই যে বললাম না যে ওআরএস, তখন ওর বাপি তাড়াতাড়ি চলে গেল। আমি বললাম ফার্মেসির থেকে গিয়ে দুটো ওআরএস নিয়ে আসো, তো তার সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে ওআরএস নিয়ে চলে এসছে। ওইদিকে রান্নাও করছি, বিছানাও গুছাচ্ছি, আর যাওয়ার আগে তো সবটাই গুছিয়ে ধুয়ে যেতে হবে ভেলুরে যাওয়ার আগেই। তাই এইদিকে বাবাকে বললাম যে একটু মাথায় জল দাও। আর দেখো আমি ভিডিও করিনি একটাই কারণে, আমার মনে হয় সন্তানের ভিডিও করার আগে তাকে যত্ন নেওয়া উচিত। কারণ এই দেখি অনেকেই বাচ্চার কিছু হলেই ক্যামেরা নিয়ে বসে পড়ে, আমি কিন্তু একটুখানিকেও ক্যামেরা করিনি। কারণ আমার শ্বশুর এমনিতেই নাতি তো বোঝোই তো, সব থেকে বলে না আসলে যে সুদের দাম বেশি। তা আমার হচ্ছে শ্বশুর মানে একদম পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ যাইবো আর 1-2 দিন বাকি আছে। আর ঠিক এই টাইমটার মধ্যেই বইনের এত শরীর খারাপ হয়েছে। আমার শ্বশুরের তো সেই রকম মানে আর কি না, বেশি ভালোবাসলে যা হয় আর কি। তা আমি একদমই ক্যামেরা করিনি, কারণ মানু খুবই অচৈতন্যভাবে ও মানে কোনো সেরকম একটা হুঁশ জ্ঞান ছিল না। তারপরে যাই হোক বারবার মাথায় জল দিচ্ছে আর একটু করে কাজ করছি, একটু করে কাজ করছি, কারণ এইগুলোও তো করতে হবে। তা মানুর বাপির সব জিন্সের প্যান্টগুলো, বিছানা চাদর যা ছিল, আমরা ভেলুরে যাব, রুমাল টুমাল ধোয়া ছিল আবার ধুলাম বের করে। তো সব এক গামলা এক বালতি এত জামা কাপড় হচ্ছে ভিজিয়ে নিয়েছি তার মধ্যে। আমি তো ভাবতে পারিনি। তারপরে দরজার পর্দা, জানলার পর্দা যা ছিল সব একবারে বের করে নিয়েছি। তা বুঝতে পারিনি যে মানুষ আস্তে আস্তে যত বেলা হবে তত শরীরটা খারাপ হবে। তা ওর বাপি বললো দেখ এই বেলা কী হয়, তারপরে বিকালবেলা দরকার পড়লে আমি ওষুধ নিয়ে আসবো। তা আমি বললাম ওষুধ আনতে হবে না তোমার, তুমি কয়দিন আগে যে ওর জ্বর হলো সেই প্রেসক্রিপশানটা রয়েছে,
ওটা দেখিয়ে তুমি ওষুধ নিয়ে আসবে। তা বলল ঠিকই বলেছো, কারণ ওকে কেউ সেরকম একটা কেউ ওকে ওষুধ দিতে চায় না, কারণ সবাই জানে যে ও থ্যালাসেমিয়া, তারপর বিএমটি হয়েছে, ওষুধ দিতে সবাই মোটামুটি ভয় পায়। আর এই যে হচ্ছে দুপুরবেলা আমি মানুষ সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ বাচ্চা অসুস্থ আর আমি ক্যামেরা খুলে নিয়ে বসে থাকবো, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখাবো আমার একদমই পছন্দ হয় না। যতক্ষণ পারি মানুষকে আমি দেখাতে চাই না, ভিডিওই আনতেও চাই না। তবু সবাই বলে মানুকে একটু হলেও দেখাবা। তা আমি বললাম কি মানু আয় এখন খেতে। তা ও সকালে একবার স্নান করিয়েছি, তারপরে মাথায় জল দেওয়া, গা মোছানো বারবার, আবার দুপুরবেলা ও আমার সাথে আবার স্নান করলো, একটু লেটেই করলো। তা দেখো ডাল করেছিলাম চাল কুমড়ো দিয়ে, এই ডালটার মধ্যে লাউ দিলে ভালো লাগে, জ্যৈষ্ঠী মাস তো সেরকম তো লাউ পাওয়া যায় না। তা চাল কুমড়ো ছিল, চাল কুমড়ো দিয়ে ডালটা আর আলু পটলের পাতলা করে ঝোল, আর কিচ্ছু রান্না করিনি। তা বাবা আমি ভাত বাড়তে বাড়তে ওরা চলে আসলো, বাবার ভাতটা বেড়ে দিলাম আগেই, কারণ বাবা তো গরম ভাত খেতে পারে না। আর আজকে কি জানি কি তালে মালে একদম ভাতও রান্না করে ফেলেছি এক গাদা। কেউ সেরকম মানুষ টেনশানে কেউ সেরকম একটা ভাত খেতে পারেনি। আর তারপরে আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে বিকালবেলা, ওর 105 জ্বর চলে এসছে, 105, 101-2 ছিল, অর্ধেক করে ওকে প্যারাসিটামল খাওয়াচ্ছিল। আর এত জ্বর, 2টো ক্যাথা দিয়েছি এই গরমের মধ্যে, আমরা ঘরে থাকতে পারছি না, একটুখানি ফ্যানও চালাতে পারছি না। তো ওর বাপি জ্বর মাপছে আর জলপট্টি দিচ্ছে। একটুখানি তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম, কারণ সারাদিন তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার মনে হয় এইসব থ্যালাসেমিয়া বাচ্চাদের এগুলো অটোমেটিক হতেই থাকে। এইসব নেগেটিভ ভিডিও আমার ছড়ানো একদমই ভালো লাগে না। অনেকেই দেখি, বললাম না এক কথা হয়তো বারবার বলছি, বাচ্চার কিছু হলেই আগে ক্যামেরা নিয়ে কাঁদতে বসে যায় বা ভিডিও করতে শুরু করে দেয়। আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ শক্ত হয়ে লড়তে হবে, আর এদের জন্য সারা জীবনই আমাদের মা বাবাদের লড়তে হবে। দেখো 105 জ্বর। হসপিটাল থেকে একটা যে থার্মোমিটার এনেছিলাম ভেলুরের থেকে, ওটা খারাপ হয়ে গেছে। আবার ওর আগের বার যে জ্বর এসেছিলো বাবাকে দিয়ে আমি এটা আনিয়েছিলাম। তা দেখছি যে না 105 জ্বর। তারপরে ওর বাপি একটা প্যারাসিটামল খাইয়ে আর 1 মিনিটও বসেনি, ও সঙ্গে সঙ্গে চলে গেছে। ও বাসুদেব দত্তর ওই স্লিপটা নিয়েও চলে গেছে। তা ও বললো মা, আমি বললাম কী রে কী খাবি, সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে নিলাম, দেখো তো চৌকি খুলতে পারছে না। তা বললো আমাকে একটু পরোটা করে দাও। তা আমরা তো সর্ষের তেল খাই, জানোই, সর্ষের তেল দিয়ে একটু পরোটা ভেজে নিয়ে আসলাম, কিন্তু সেটাও খেতে পারিনি। ও এমনিতেই ছোটো থেকেই সেরকম, ওর মানে গলা দিয়ে বলে না, নামেই না। এই নিয়ে আমাদের বাড়িতে ভীষণ অশান্তি হয়। ওর বাপি বাড়ি থাকলে তো ভীষণ অশান্তি হয় যে তোর জন্য কত ভালো মন্দ রান্না করি, তাও তুই খেতেই পারিস না। তোমরা তো দেখছোই বয়স আন্দাজও বাড়েনি বা ওয়েট হয়নি, কিছুই হয়নি। তো আমাকে বলছে কি যে তুমি খাইয়ে দাও। তা আমি ওকে খাইয়ে দিলাম। আমি একটু মুখে দিয়ে দেখলাম যে তাড়াতাড়ি করেছি তো, লবণ দিয়েছি কি দিইনি, একটু নুন, তবে দেখলাম না একটু নুন দিয়েছি। তাড়াতাড়ি করে একদম মানে 5 মিনিটের মধ্যে আটা মেখে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। তা আমি খাওয়াতে ওর বাপি দেখি বাজার থেকে, ওর বাপিও গেছে, ওর বাপিও 5 মিনিটের মধ্যে বাজার থেকে চলে এসছে। তা আসার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে প্যারাসিটামল এনেছে, আর জ্বরের কম পাওয়ারের ছিল, আবার বেশি পাওয়ারের নিয়ে এসছে, কারণ দিচ্ছিলই না নাকি বলে। আমাদের এখানে যে তপন মানে ওকে ছোটোবেলার থেকেই দেখে বা সব প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনা হয়, তারপরে জানে যে ভেলুরে ট্রিটমেন্ট হয়, ওদের দোকান থেকে একটা দোকান থেকে এত বছর ধরে আনি। আর আমাদের এখানে নাম করাই হাসপুর বাজারে, ও বেশ ভালো, এক নামেই সবাই চেনে তপন। তা ওর দোকান থেকে ওষুধ এনেছে। তা ওর বাপি বলছিল দিচ্ছিলই না, তবু আমি বললাম দে, কিছু হবে না, যেহেতু স্লিপ দেখানো হয়েছে তার জন্যই এনেছে। তা বললো দেখ কী হয়, কিন্তু কোন ডাক্তারের কাছে যে নেব সেটাও মাথায় আসছে না, কারণ রাত পোয়ালেই আমাদের টিকিট আর টিকিটও কনফার্ম হয়ে গেছে। যদি টিকিট ক্যান্সেল করি 1 সপ্তাহ পরে যাই, তাহলে কিন্তু টিকিট আর কনফার্ম পাওয়া যাবে না। যেতে তো আমাদের হবেই, আর মানুকেও তার মধ্যে সুস্থ করতে হবে। তারপরে আর সেরকম ভিডিও করতে পারিনি। রাতের খাবার কি ভিডিও করব না, তোমাদের সামনে একটু কথা বলেছি। তার মধ্যে কিয়া কাকিমা ফোন করেছে, জানে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আমি ভেবেছি কিয়া কাকিমার কাছে ফোন করব, কিন্তু জামাই ষষ্ঠী গেছে, আমি জানি বোন এসছে, মানে কাকিমার মেয়ে এসে ষষ্ঠীতে, সবাই ব্যস্ত। তার মধ্যে মানুষ কালকে রাত থেকে এরকম। তা কাকিমা ফোন করলো, কাকিমার ফোনে অনেক কথা বললো। আমি একটু খুশি হয়ে ফোন করলাম, কিন্তু ফোনটা করেই মানুষ শরীর খারাপের কথাটা শুনলাম, আমার মনটা একদমই ভেঙে গেল। তা যাই হোক, লাস্টে একটু কাকিমার সাথে একটু হেসে, মানে ওই কফি, মানুষ যে আগের দিন কফি করেছিল কাকিমার, সেই মেয়েবেলার কথা বলছিল যে আমিও মেয়েবেলায় কিছু পারতাম না, পড়াশোনা করতো কাকিমা। হ্যাঁ, কাকিমা তো একজন স্কুল দিদিমণি, তোমরা জানোই, আর ক্যান্সার বিএমটি পেশেন্ট। তা কাকিমার সাথে কথা বলে এসে বাবাকে ভাত দিয়ে দিলাম। আমি একটু বেগুন ভাজলাম আর পটল ভাজলাম। আমাদের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভালোও লাগছে না ভিডিও করতে। তারপরে তো সারা রাত মানুষ ভীষণ জ্বর, সারা রাত আমি জাগতে হয়েছে, ওকে জলপট্টি দিয়েছি। আর শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছি, তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে একদিনের মধ্যে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কারণ আমাদের জানোই তোমরা 7 তারিখে আমাদের পুরো একদম টিকিট কনফার্ম হয়ে গেছে, সিট যেতেই হবে।
আর মানুষ 3 মাসের মাথায় চেক আপ, অনেকটাই টেনশনে রয়েছি সব দিক দিয়ে, যে এত পরিপূর্ণ করেও যদি মেয়েটার শরীর খারাপ হয় তাহলে মানে কত কষ্ট জ্বালা আর ভালো লাগে না। আজকে 13 বছর 14 বছর ধরে কষ্ট করছি, তাতেও কোনো ব্যাপার না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। রাত্রে খাওয়া দাওয়া করে বাসন মাজলাম, কিসের আর খাওয়া, আর ভাতও আজকে কেন কি জানি বেশিই রান্না হয়ে গেছিলো, সব ভাত ফেলানো গেল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মানুকে একটু